হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি চলে এসেছি একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে। আমি সারাটা দিন কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো আজকে সকাল থেকে বৃষ্টি। তো চলো আমাদের বাড়ির একটা ছোট্ট নতুন সদস্য, এই দেখো লেডিকে নিয়ে ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই। মিশুর পিসি আর পিসন দুজনেই মিশুকে গিফট করেছে। তো তারপর থেকেই উনি আমাদের বাড়ির ছোট্ট সদস্য। তার নাম রেখেছে, আমার ছেলেই রেখেছে নাম, লেডিকে নিয়ে। তো লেডিকে নিয়ে খেলতে থাকুক। চলো দেখি আমার ছেলে কি করছে। আসলে গান করছে, অনেক দিন পর গানটা নিয়ে বসলো। কেন অনেক দিন পর বসলো তোমাদের পরে বলছি আমি। করছো না তো? না ভিডিও করো না? না করছি না, করছি না। অনেক দিন করিস না, এই জন্য ভুলে গেছিস। প্র্যাকটিস করতে করতে আবার ঠিক হয়ে যাবে। দেখলে তো কেমন লজ্জা পাচ্ছে। আসলে সবটাই ভুলে গেছে। একটা সপ্তাহ পুরো গান থেকে একদম ডিটাচ হয়েছিল না, এই কারণে। অ্যাকচুয়ালি ওর যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়েছিল আগের সপ্তাহে, তো পুরো একটা সপ্তাহ গান নিয়ে বসতেই পারেনি। কারণ হলো মুখের ভিতরে গোটাগুলো হয়েছিল, তো যার জন্য না ও হাঁ করে, মানে বড় করে হাঁ করে গানটা করতে পারছিল না, জোরে কথা বলতে পারছিল না, খেতে কষ্ট হচ্ছিল। তো যার জন্য আমি আর ওকে প্রেশার দিইনি, কিছু বলিনি, যাকে একটা সপ্তাহ গ্যাপ দিয়েছে, যার জন্য সবটাই ভুলে গেছে। তো আবার প্র্যাকটিস করতে করতে ঠিকই মনে পড়ে যাবে। তো দেখো আমি তো আমার রান্না সেরে ফেলছি, আজকে বিশেষ কিছু করছি না। আজকে ওই লাউ ঘন্ট, একটু মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, আর উচ্ছে আলুর তরকারি, মানে ঝোল যাই বলো আর কি। আর ছেলের জন্য একটুখানি চিকেন স্যুপ। এই যে দেখো ওনার গান হয়ে গেছে তাই উঠে এসছে। তো চলো ও স্নান করুক আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। তো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো এখন, ওগুলো হতে থাকবে। আর আমি বাকি ঘর মোছা, স্নান টান এগুলো সব বাকি যেগুলো আছে, ঠাকুরের বাসন মাজা, এগুলো সেরে ফেলবো। তো দেখো এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো আগে কিছু দিয়ে রেখে গিয়েছিলাম, যেগুলো আর কি গরম জলে ভেজানোর দরকার নেই বা বেশি ডলাডলি করার দরকার নেই। আর বাকি কিছুই বালতিতে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, এবং কলার টলারগুলো একটু না ঘষলে না কলারের নোংরাগুলো উঠতে চায় না। তো ওগুলো আমি আলাদা করে বালতিতে ভিজিয়ে তারপরে মেশিনে দিই। তো দেখো ওটা প্রসেস শুরু হয়ে গেছে, জল পড়া শুরু হয়ে গেছে। তো ওর কাজ করুক, আমি আমার কাজ করতে থাকি। ঘরটা একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে, ছেলে তো গান টান করে উঠে গেছে। এবার আমি ঘর মোছার সময় একবারে ঠিকঠাক করে তারপরে ঘরটা মুছবো। তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। সেটা হলো যে বলছিলাম না যে আমার ছেলের হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা হয়েছে, তো এটার ব্যাপারে। তো তোমাদের যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে, এটা তো মেনলি বাচ্চাদেরই হচ্ছে, ডাক্তারের কাছ থেকে যতটুকুনি জানতে পেরেছি আর কি। তো খুব সাবধানে রাখো। বাচ্চাদের সংস্পর্শে গেলে, মানে ধরো যে বাচ্চার হয়েছে সেই বাচ্চার সংস্পর্শে একটা বাচ্চা গেলে তারও হচ্ছে, যেহেতু এটা খুবই ছোঁয়াচে। কারণ আমার ছেলেরই স্কুলে ওদের ক্লাসে প্রচুর বাচ্চার হয়েছে, যার জন্য আর কি প্রচুর গার্জিয়ান এখন পাঠাতে ভয়ও পাচ্ছে বাচ্চাদের স্কুলে, যেহেতু ছোঁয়াচে, কার হয়েছে বোঝাও যাচ্ছে না। বাবা মারাও যাদের পাঠিয়ে দিচ্ছে, বাবা মারা হওয়ার পরেও তাদের বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। আমি তোমাদের এরপরে একদিন কোনো ভিডিওতে শেয়ার করব যে আমি কিভাবে বুঝলাম, কি করলাম তারপরে, যে এটা এবং কি করা উচিত, এটা অন্য কোনো ভিডিওতে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তো আজকের জন্য টাটা, বাই বাই। খুব ভালো থেকো সবাই, আনন্দে থেকো।